দেখো বন্ধুরা, দুপুরবেলায় দিদি চলে এসছে আমাদের বাড়িতে। দিদি একা নয়, দিদি জামাইবাবু দুজনাই এসছে। আর দেখো মাথায় করে কি নিয়ে এসছে, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে এটা আবার কি নিয়ে এলো। তো কি নিয়ে এসছে তোমরাও যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সমস্তটা তোমরা জানতেও পারবে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত আমার চ্যানেলে। তো যাই হোক, সকালে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর উঠে আজকে অনেক এক্সট্রা কাজ করেছি, তার জন্য একটু দেরি হয়ে গেল স্নান করতে। তো স্নান করে চলে এসেছি, এখন পুজো দেবো, তারপরে রান্না যাব। দেখতে থাকো। আর তোমার দাদাভাই গেছিল বাজারে, আজকে আজকে তো নিরামিষ, সেজন্য আজকে দেখা যাক কী রান্না করি। আর সঙ্গে থাকো, এখন যাবো, আগে পুজো দিয়ে নেবো, তারপরে রান্নায় করতে যাবো। তো বাজারে গেছিলো, বাজার সবই আছে, অনেক কিছু সবজি দেখতে পেয়েছো, দুদিন ধরে সবজি শুধু আনছে আর আনছে। তবু দেখো পালংয়ের শীষ নিয়ে এসছে। আর এটা আসলে নতুন জিনিস, এবছর এখনো খাইনি। কি বলো তো এটা, ঠিক আছে কমেন্ট করো। এবার দেখা যাক কি রান্না করি, নিরামিষ এবার। তো আসো এবার, আর ফুল দেখায় আজকে দেখো এইটুকু ফুল পেয়েছি। আজকে সাদা ফুলটা বেশি পেয়েছি, শিউলি ফুল দেখো দুই একটা। মানে শিউলি ফুল হয়তো এই সপ্তাহটা আর পাওয়া যাবে, তারপর আমরা আর শিউলি ফুল ফুটবে না। তো চলো এবার দিয়ে নিই। আর এই দেখো কি সুন্দর সুন্দর বেগুন এনেছে আজকে, একদম একদম ইয়ে নাই, একটু পোকা নাই, ভালো বেগুন এগুলো। এখন বেগুনের দাম বেশি যদিও, তবুও সব কিছুরই তো দাম। এখন দেখা যাক বেগুন দিয়ে কী করি। আর দেখো, কালকে যেহেতু একাদশী, তো সেই জন্য অনেক ফল নিয়ে এসছে তোমার দাদাভাই, কালকেও নিয়ে এসছে। কালকে তোমাদেরকে দেখিয়েছি আপেল আর হচ্ছে তোমার মৌসুমি নিয়ে এসেছিল। আর আজকে নিয়ে এসছে শশা, পেয়ারা। আর এই দেখো, এটা আমার খুব পছন্দের একটা জিনিস, এই শাকালু। শীতের দিনে জিনিসটা খুব হয়, শাকালু কেউ বলে সরবতি আলু। তো এই নিয়ে এসছে। তো এখন যেহেতু ফল নিয়ে এসছে, তাহলে একটা ফল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিই। আর এই তিনটে দিয়ে এখন ঠাকুরকে পুজো দিয়ে নেবো। আর এগুলো থাক, পরে দেবো। এই দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে আমার ঠাকুরকে। বেশি ফল দিইনি, অল্প একটু অর্ধেক দিয়েছি, বুঝতেই পারছো এখন তাড়াহুড়া সকালবেলা। তো সেই জন্য এই দেখো আমার ভগবান, সবাইকে দর্শন করো। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, রান্নায় চলে এসেছি। এখন হাঁড়িতে কড়াইয়ে ন্যাপ দেওয়া, আর এই কচুটা সেদ্ধ দেবো, আর এই একটা বেগুন, আর এই দেখো খুদ ভিজিয়ে রেখেছি, খুদের ভাত রান্না করবো এখন। তো চলো প্রথমে কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা এত মাঝি এখানে দেখা কি সুন্দর বেগুন, হেভি বেগুনটা। বাস করো না। দেখো ভাত হয়ে গেছে। আর এই দেখো ধনে পাতা বাটবো, তার জন্য লঙ্কা লবণ দিয়ে দিয়েছি। আজকে তো নিরামিষ, অন্য কিছু দেওয়া যাবে না। আর তো এটা বেশ সুন্দর করে বেটে নেব। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল। কচুটা কি ভালো সেদ্ধ হয়েছে, হেভি সুন্দর সেদ্ধ হয়েছে। বাবু খাচ্ছে। বেগুন দিয়ে দাও তো, সবচেয়ে ভালো। বেগুন আছে তো, বেগুন আছে না? বেগুন দিয়ে নরম হয় ভাত। তুমি তো নিরা না বেগুনটা। ওকে দাও, ওকে, ভাতটা নরম হবে তাহলে। বন্ধুরা দেখো, লঙ্কা গাছের পাশে খেতে বসেছি। লঙ্কাগুলো কি সুন্দর না? লঙ্কা নিব, আর এই যে বাবু খাবে। বাবু খাবে লঙ্কা। বাবু খেতে পারছেন আজকে। আজকে আমাদের নিরামিষ, একটা কিছু নাই সঙ্গে। আর আমার দেখো শেষ খাওয়া, একদম হেভি খেলাম। আজকে সকালবেলা যে খাওয়াটা হলো, এই মানে রাস্তার মধ্যে, আবার জঙ্গলের ভিতরে, তো খাবারটা কিন্তু হেভি হয়েছে আজকে। বনভোজন, খুদের ভাত দিয়ে বনভোজন। তো সকালে হেভি সুন্দর খাওয়া। কলা নিয়ে আসলে কালকে হয়ে যেত। কলা আর দুটো পাকা কলা নিয়ে এসে কালকে হয়ে যেত। তো বন্ধুরা, পুজো দিয়েছিলাম,
তো একটু খাওয়া হয়নি, কোনোরকম একটু মুখে দিয়েই তারপরে আমার খাবার দাবার তোমার দাদাভাইকে দিলাম, আমি খেলাম। তো এখন একটু দেখো ফল দিয়েছিলাম ঠাকুরকে, সেই ফলটা এখন খেয়ে নিচ্ছি আর সবজি কাটবো। এই দেখো একটা পালং শাকের আটি, এখন দেখা যাক এটা দিয়ে একটা ভাবছি একটা ঘ্যাট তরকারি করবো, একটা লাবড়া পাস্তা মতন, পাস্তা হয়েছে না ঠিক। তো এর মধ্যে দেবো দেখো একটু বেগুন রেখেছিলাম, সেই বেগুনটা দিব, গাঠি কচু এসব দিব। আর কালকে রাত্রেবেলা করেছিলাম লাউ অর্ধেকটা, আর এই দেখো অর্ধেকটা, এখন এই অর্ধেকটা লাউ রান্না করবো। তো সেই জন্য এটাও কেটে নেবো, বেশি কিছু রান্না করবো না, নিরামিষ বুঝতেই পারছো। আর ফ্রিজে আছে পনির, পনির তোমার দাদাভাই নিয়ে এসছে, তো পনিরটা ভাবছি করবো না, কালকে করে দিলে ছেলেও খেতে পারবে, কালকে আমার ছেলের পরীক্ষা। তো সেই জন্য কালকেই ভাবছি করবো, আজকে করবো না, কারণ এই খেতে খেতে ধরো বেলা বেজে গেলো, এখন তো 11টা বাজছে, তারপরে আবার এই রান্না করবো এখন, ওই জন্য আর করবো না ভাবছি। পনিরটা সবজি এনেছে প্রচুর, যদি পনির করি তাহলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখো কিছু ফুরফুরে হাওয়া দিচ্ছে, ভালোও লাগছে, আবার একটু শীত লাগছে, আর খুব একটা গরম লাগছে না, আবার খুব ঠান্ডাও লাগছে না। যাই হোক সবজিটা বানিয়ে নিই, যে একদম রান্না বান্না দেখা হচ্ছে। দেখো পাঁচমিশালি সবজি করব, আর ওই যে লাউ কেটে রেখেছি, তো এইভাবে রান্না আজকে। তো বন্ধুরা দেখো দুপুরবেলায় দিদি এসছে আজকে আমাদের বাড়িতে, আমি তো মানে দেখেই পুরো অবাক হয়ে গেছি যে আজকে এসেছে। তো অনেক দিন আগেই তোমার দাদাভাই বলেছিল একটা ডিশ আনার কথা, আমাদের ডিশটা খারাপ হয়ে গেছে, তো সেটাই দিদি আর জামাইবাবু ওরা বহরমপুরে গেছিলো প্রাঙ্গণ মার্কেটে, সেখান থেকে মনে করে আমাদের জন্য নিয়ে এসছে ডিশটা। তো সেটা দেখে আমরা সবাই পুরো অবাক হয়ে গেছি, আর আমরা জানতামই না যে দিদি আসবে। আবার দেখো কি কাণ্ড করেছে, আসার পথে আবার মিষ্টিও নিয়ে চলে এসছে। তো এই ছিল দিদিদের আজকে আগমন। তো বেশিক্ষণ থাকেনি, মোটামুটি ওই আধ ঘন্টা থেকে এবার বাড়ি চলে গেছে। তো এই দেখো বন্ধুরা আজকে দুপুরে রান্না হচ্ছে ডালের বড়া দিয়ে, আর দেখো আজকে রান্না করেছি এই যে পালং শাক দিয়ে একটা লাবড়া তরকারি বড়ি টড়ি দিয়ে করেছি। তো দেখো ছেলে খেতে বসেছে, ছেলে খাওয়া হচ্ছে না, যে একটু ভালো কিছু হতো নাকি। তো ছেলে খাওয়া দাওয়া করুক, আর তোমার দাদা ভাইয়ের আমি খাবো না, আমাদের আজকে অবেলায় খাওয়া হয়ে দুপুরবেলা এই সকালবেলা দিয়ে এখন পেট মেট সব ভরে আছে, এখন আর খাবো না, এখন রাত্রে খাবো। তো বন্ধুরা দেখো এর মধ্যে নিয়ে নিই আমুল দুধ, আমুল দুধ দিয়ে চা করি, এখন আর গরুর দুধ ছেলের জন্য নেওয়া হয় না, তো সেই জন্য আমুল দেখো দিয়ে দিয়েছি দুধের চায়ের মধ্যে, জলের মধ্যে। তো ছেলে বলে আজকে এক গামলা চা খাবে, বুঝছো, শুনেছো কোনদিন এক গামলা চা খাওয়া। আর এই দেখো এটা আমি কাটবো, কোনো মায়া নাই, ওর লাগছে না, তাই বুঝি দুধ চা খাবো এদিকে দেখো কোনো মায়া নাই, এখন টমক করে ফুটবে, লাগবে না, আবার গুলাচ্ছে, যার সঙ্গে সঙ্গে কালার হয়ে গেল, ফুড কালার। যত ফুটবে তত 6 মিনিটে করেছি। চা রেডি, দুধ চা রেডি। কি ব্যাপার, কি রান্না হচ্ছে? এই যে বেগুন ভাজা আর রুটি। রাত্রের খাবার দুপুরে তরকারি সব আছে, এখন শুধু বেগুন ভাজবো, আর হচ্ছে যে ময়দা মেখে রেখেছি, খাই ময়দা মাখাটা, এরকম ময়দা মেখে রেখেছি, রুটি করব, আর এই সব ভাত তরকারি আছে। আর এই যে ভাত, অনেকটা ভাত আছে, যেহেতু দুপুরবেলা ভাত খাইনি আমি, তো সেই জন্য ভাত আছে অনেকটা, ওই জন্য অল্প করে রুটি করবো। আর তখন কালকে তো একাদশী, সেই জন্য সাবু ভিজিয়ে রেখেছি, সাবু ভাজাও আছে, এখানে পরোটা হবে অল্প, কালকে তো বাবা খাবে না, শুধু আমার একা। তো বেগুন ভাজা তো হয়ে গেছে, তারপরে দেখো কড়াই দিয়ে আজকে রুটি করে নিয়েছি, আজকে আর চাটুতে রুটি করলাম না, আর চাটুটা ভাবলাম যে আবার চাটু বসাবো, কড়াইটা গরম রয়েছে সেজন্য কড়াইতে করে রুটি করে নিয়েছি। তো বন্ধুরা রাত্রে রান্না বান্না কমপ্লিট করে ফেললাম, দেখতেই পেলে বেগুন ভাজা রুটি। তো দেখো এবার দেখাই তোমাদেরকে,
তো এই দেখো বেগুন ভাজা করে নিয়েছি। এখনকার শীত পড়ে গেছে তো, শীতে শুধু বেগুন, এখন শুধু বেগুন ভাজা আর রুটি। তোমার দাদা ভাই এত ভালোবাসে খেতে। আর এই যে দেখো গরম গরম রুটি করে নিলাম। আর একটা জিনিস করেছি আজকে, জানো তো, আমার জন্য এটা করেছি, আমার ছি ছি, একার জন্য শুধু। এটা লুকিয়ে রাখি। আর হচ্ছে যে দুপুরে তরকারি খাইনি, লাইভ তরকারি অনেকটাই রয়েছে। এই যে পাঁচ তরকারিটা, এটা অনেকটা আছে। আর ভাতও দেখালাম, ভাতও অনেকটা আছে। তো যাই হোক 10টা বাজছে, এখন খাওয়া দাওয়া সেরে নিই। কালকে তো একাদশী, কালকে আর বড় ব্লগ করা হবে না, ভিডিও করা হবে না। তার কারণ হচ্ছে কালকে ছেলের আবার পরীক্ষা আছে, আবার একাদশী আছে। তো সেই জন্য ছেলেকে নিয়ে কালকে স্কুলে যাবো। ছেলের পরীক্ষা হবে, তারপরে নিয়ে আসবো বাড়ি। আস্তে আস্তে 5টা বেজে যাবে। ওই জন্য কালকে আর বড় ভিডিও করছি না, পরশুদিন দেখা যাক, পরশুদিন ব্লগ করবো। তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্রতিবার মতো লাইক করে দিয়ে পাশে থেকো। তো যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা পুরনো তাদের তো কিছু বলার নেই, তারা ভিডিও দেখতে থেকো। আর অবশ্যই সুন্দর করে কমেন্ট করো। তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। প্রতিদিনের মতো যা বলি একই কথা। তো খুব শীঘ্রই অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নতুন করে। ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন তো বিয়ের সিজন, সব জায়গায় বিয়ে হচ্ছে, আমাদের বাড়ির কাছে প্রচুর বিয়ে লেগেছে। তো যাই হোক বিয়ে বাড়িতে যাবে একটু সতর্ক, বেশি ঠান্ডা লাগিও না, এখন ওয়েদার খুব খারাপ। তো সবাইকে শুভরাত্রি।